আজ বিশ্ব পরিবেশ দিবস। এই নিয়ে আরও জানাতে আমাদের সাথে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন নাজমুল শাহাদাত। নাজমুল, সুন্দরবনে তো প্রবেশে 3 মাসে নিষেধাজ্ঞা চলছে, এটি কতটা মানা হচ্ছে? প্রকৃতি রক্ষায় সেখানকার অ্যাকচুয়ালি উদ্যোগগুলো কি? আপনি যেমনটি বলছেন, আজ বিশ্ব পরিবেশ দিবস, কিন্তু আসলে যে এই দিবসের সময়ে কিন্তু আসলে সুন্দরবনের নিষেধাজ্ঞা চলে থাকে। কিন্তু সবচেয়ে যে মানে সুন্দরবনের যে বড় যে সমস্যাটা আসলে জেলে বাওয়ালির আসলে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকার কারণে তারা কিন্তু অপরাধে জড়িয়ে পড়ে। আমি যদি আসলে আপনাদেরকে বলি, তারা আপনার হরিণ শিকারে জড়িয়ে পড়ে, তাছাড়া যে বিষ দিয়ে যে মাছ শিকার নদী থেকে বা খাল থেকে, সেটা কিন্তু তারা অহরহ করে থাকে। এর ফলে কিন্তু সুন্দরবনের যে পরিবেশগত ক্ষতি সেটা হয়ে থাকে। তাছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত কয়েক দশকে কিন্তু উল্লেখযোগ্যভাবে সুন্দরবনের বনভূমির যে আয়তন সেটা কিন্তু কমে এসেছে। এছাড়া শুধু সুন্দরবন বলে না, আপনার কিন্তু আসলে যে পার্শ্ববর্তী যে উপকূলীয় উপজেলা দেবাটা আছে, আপনার আশাশুনি আছে, সেখানে কিন্তু অনেক গ্রাম কিন্তু আসলে নদী গর্ভে বিলীন হয়েছে। আর এই সময়টা আসলে বন বিভাগের যে আপনার টহল টিম থাকে বা স্কোয়াড প্যাট্রোল টিম যারা থেকে থাকে, তারা কিন্তু নিয়মিত অভিযান চালিয়ে থাকে সুন্দরবন অঞ্চলে, কিন্তু তাদের যে জনবল সংকটের একটা অভাব আছে। এই জায়গা থাকতে কিন্তু তারা নানাবিধ সমস্যা তারা ফেস করে। এখন সর্বোপরি আমি যদি আসলে বলে থাকি যে একদিকে জলবায়ু পরিবর্তন, অপরদিকে আপনার যে মানুষের যে নিয়মিত যে মানে অপরাধে জড়িয়ে যাওয়ার যে প্রবণতা উপকূলীয় অঞ্চলে, এর দিকে থেকে সুন্দরবন এখন বিপর্যয়ে রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ নাজমুল।